ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা হবে আপনার এইচএসসি 2025 যারা আছেন, যে আপনারা যে ফর্ম ফিল আপটা কবে শুরু হবে, আজকে এই নিয়ে কিন্তু আলোচনা করব। শুধু যে এইচএসসি যারা 25 তো তারা তো ফর্ম ফিল আপ করতে হবে, এবং এইচএসসি 2024 যারা এবার বোর্ড রেজাল্ট যাতে খারাপ এসেছে তারা যারা পরীক্ষাটা দেবেন 25-এর সাথে, তারা কিন্তু যে এই ফর্ম ফিল আপটা কিন্তু করা লাগবে, এবং ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে এবং কত টাকা লাগবে আজকে A to Z কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি করে। যে এইচএসসি 2025 যারা আছেন, যে অনেক কলেজে কিন্তু যে আপনাদের যে প্রি টেস্ট পরীক্ষাটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন যে আপনাদের যে কাজটা সেটা হচ্ছে যে আপনার টেস্ট পরীক্ষাটা, ঠিক আছে। টেস্ট পরীক্ষার পরেই মূলত প্রতি বছর যে ফর্ম ফিল আপের কাজটা কিন্তু শুরু হয়। যারা টেস্ট পরীক্ষায় ফার্স্ট করে বা যাদেরকে যে কলেজে আপনি পড়েন সেই কলেজে যখন আপনি এখন টেস্ট পরীক্ষা দিবেন, টেস্ট পরীক্ষা দেওয়ার পর যখন তারা অ্যালাউ করার পরে কিন্তু মূলত আপনি যে ফর্ম ফিল আপের কাজটা কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এবং যারা এবার এইচএসসি 2024-এ যারা মনে করেন বোর্ড চেঞ্জটা করছিলেন, সর্বশেষ বোর্ড চেঞ্জ করার পর যাদের রেজাল্টটা ফেল এসেছে, তারাও কিন্তু যদি আপনি এইচএসসি 25-এ পরীক্ষা দিতে চান, তারা অবশ্যই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা কিন্তু করা লাগবে, ঠিক আছে। তার জন্য ভিডিও আজকে সম্পূর্ণ দেখবেন। তার আগে আপনার প্রথমত যে এইচএসসি 25 যারা আছে, যা ফর্ম ফিল আপটা কবে শুরু হবে সেটা হচ্ছে যে আপনাদের টেস্ট পরীক্ষার উপরে কিন্তু ডিপেন্ড করবে, ঠিক আছে। কারণ টেস্ট পরীক্ষা হওয়ার পর যে রেজাল্টটা তার পাবলিশ করবে, সেই রেজাল্টটা যারা ফার্স্ট করবে একমাত্র তারাই কিন্তু যে ফর্ম ফিল আপটা করতে পারবে। এবং ফর্ম ফিল আপটা কবে শুরু হবে বলি, যে টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ 10 থেকে 15 দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে, ঠিক আছে। প্রতি বছর টেস্ট পরীক্ষা শুরু হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু, ঠিক আছে, যে বেশি দিন কিন্তু তারা গ্যাপটা নেয় নাই, যে টেস্ট পরীক্ষার 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু তারা পরীক্ষার ফলাফলটা কিন্তু তারা দিয়ে দেয়, ঠিক আছে। এই ফলাফল পাওয়ার পরে মূলত ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু হবে, এবং যে সকল শিক্ষার্থী পাস করবে তারা ফর্ম ফিল আপে অংশগ্রহণ করতে পারবে, এবং ফর্ম ফিল আপের শিক্ষার্থীদের নির্ধারিত ফি দিয়ে কলেজে ফর্ম ফিল আপ করতে হবে। এবং তাই শিক্ষার্থী এখানে বড় পরিমাণ টাকা দরকার হতে পারে, এবং ফর্ম ফিল আপের কার্যক্রম চলবে 1 মাসের মধ্যে। ফর্ম ফিল আপের কার্যক্রম সেটা কিন্তু 1 মাস থাকে, প্রতি বছর কিন্তু 1 মাস দেওয়া, অনেক সময় কিন্তু বাড়িয়ে দেয় তারা সময়টা। এবং ফর্ম ফিল আপের মধ্যে তাদের যাবতীয় কলেজের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হবে। এখন হচ্ছে যে আপনাদের যেহেতু ফর্ম ফিল আপটা কবে যদি বলতে হয়, এখানে যে দেওয়া আছে যে টেস্ট পরীক্ষা রেজাল্টের পরে, এখন টেস্ট পরীক্ষাটা আসলে কবে নেওয়া হবে, ঠিক আছে। টেস্ট পরীক্ষা কবে নেওয়া হবে এখনও কিন্তু বোর্ড থেকে সেরকম কোনো তারা আপডেট এখনও প্রকাশ করে নাই যে আপনাদের টেস্ট পরীক্ষাটা কবে প্রকাশিত হবে। কারণ টেস্ট পরীক্ষা কবে হবে এই নিয়ে কিন্তু যে শিক্ষা বোর্ড থেকে কিন্তু তারা আপডেটটা প্রকাশ করবে। তো সম্ভাব্য যে আমরা তারিখ পেয়েছিলাম যে আপনাদের যে টেস্ট পরীক্ষাটা নেবে সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হয়তো। কারণ যেহেতু আপনার এইচএসসি 2025-এর পরীক্ষাটা কিন্তু ফাইনালি যে পরীক্ষাটা, সে পরীক্ষা যেহেতু পেছানো হয়েছে, সেহেতু কিন্তু যে আপনাদের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চের প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের টেস্ট পরীক্ষার আয়োজন করা হবে, ঠিক আছে। এবং টেস্ট পরীক্ষা আয়োজন করার পর যে তারা রেজাল্টটা পাবলিশ করার পরেই কিন্তু টেস্ট পরীক্ষা শেষ হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু রেজাল্টটা পাবলিশ করবে, এবং রেজাল্টটা পাবলিশ হওয়ার পরেই কিন্তু যে আপনাদের ফর্ম ফিল আপের কাজটা শুরু হয়ে যাবে, অর্থাৎ মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের প্রথম দিকে, ঠিক আছে। মার্চের শেষ সপ্তাহে অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের কাজটা শুরু হয়ে যাবে। এখন বলি যে ফর্ম ফিল আপে কত টাকা লাগবে, হয়তো অনেকে কিন্তু জানেন, হয়তো অনেকে একবার জানেন না, ঠিক আছে। আজকে বলি যে ফর্ম ফিল আপে কত টাকা তারা নেবে। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ কোনো স্কিপ করবেন না, যে ফর্ম ফিল আপে কত টাকা লাগে আমি প্রত্যেকটা বিভাগের কিন্তু বলে দেবো। যে আমি কিন্তু আগে যে তারা কীভাবে তারা টাকাটা নেয় এই প্রসেসটা বলি, তারপরে কিন্তু আমি টোটালি যে তারা টাকাটা নেয় সেই টাকাও কিন্তু বলে দেবো। যে পরীক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ প্রতিপত্র, যে আপনার যে সাবজেক্ট পিসে কিন্তু আপনাদের একটা সাবজেক্ট 2টা পত্র কিন্তু থাকে, ঠিক আছে। বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংলিশ প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ঠিক আছে। এবার প্রত্যেকটা সাবজেক্ট 2টা পত্র থাকে। পরীক্ষার্থীর কাছ থেকে ফি বাবদ প্রতিপত্র 110 টাকা, এবং ব্যবহারিক ফি বাবদ প্রতিপত্র 25 টাকা, এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি বাবদ পরীক্ষার্থীকে 50 টাকা। অর্থাৎ আপনাদের পরীক্ষা রেজাল্ট দেওয়ার পর যে আপনাদেরকে মার্কশিট তারা দেবে কলেজ থেকে, সেই মার্কশিটের টাকা কিন্তু নিয়ে নেয় 50 টাকা। এবং যে আপনাদেরকে পরীক্ষা পাশ করার পর এইচএসসি 25 যখন আপনারা পরীক্ষাতে পাশ করার পর যে আপনাদেরকে তারা সনদ দেবে, সেই সনদ বাবদ কিন্তু 100 টাকা, এবং বয়েজ স্কাউট এবং গার্ল স্কাউট ফি বাবদ 15 টাকা, এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ 5 টাকা করে নেওয়া হবে, ঠিক আছে। এক্ষেত্রে অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে
পরীক্ষার্থীদের প্রতি 100 টাকা এবং অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে এবং জিপিএ উন্নয়ন এবং প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য 100 টাকা তালিকাভুক্ত ফি নির্ধারণ করা হয়েছে এবং রেজিস্ট্রেশন ফি নবায়ন করা হয়েছে 250 টাকা এবং বিলম্বী ফি নির্ধারণ করা হয়েছে 100 টাকা। ঠিক আছে, আমি কিন্তু এখানে তারা বলে দিচ্ছি যে তারা কীভাবে তারা টাকা দেন, টাকার যে প্রসেসটা, ঠিক আছে, এটা বলে দিচ্ছি। এখন যে বলি যে সব টোটালি মিলে কত টাকা নেয়, ঠিক আছে, যে শিক্ষা বোর্ড বলছে যে বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের মোট 2680 টাকা এবং মানবিক থেকে ব্যবসা শিক্ষার জন্য 2120 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। সেই যে টাকার যে পরিমাণটা বললাম, সেই টাকা পরিমাণ কিন্তু শিক্ষা বোর্ড থেকে যে তারা টাকা পরিমাণ দেয় সেই টাকা পরিমাণ কিন্তু, ঠিক আছে। এখন আপনি যদি প্রাইভেট কলেজে থাকেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে টাকার পরিমাণ একটু বাড়বে, কিন্তু যদি হয়তো আপনি সরকারি হয়ে থাকেন তারা এখানে 2480 টাকা বিজ্ঞান বিভাগ এবং মানবিক বিভাগ বলছে 2120 টাকা, ঠিক আছে। যদি বেসরকারি কলেজে আপনি পড়ে থাকেন তাহলে কিন্তু সেটা পরিমাণ কিন্তু বাড়বে, ঠিক আছে। যদি সরকারি হয়ে থাকেন তাহলে কিন্তু এর বেশি তেমন একটা বাড়বে না, ঠিক আছে। আমি বলছে তাহলে 2480 হয়তো আপনার ক্ষেত্রে 3000 নিতে পারবে, এতে সর্বোচ্চ হবে। কিন্তু আপনি যদি বেসরকারি কলেজে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ফি কিন্তু একটু বাড়বে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।